আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যারা খামারি আছি তারা আমাদের গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে দেখানোর জন্য অনেক কাজই করে থাকি। বিশেষ করে গরুর গা যাতে মসৃণ থাকে এবং চকচকে দেখায় এজন্য আমরা জিঙ্ক খাওয়াই। তো জিঙ্কের পাশাপাশি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের গরুগুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করাই। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কতদিন পর পর শ্যাম্পু দেন। আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন শ্যাম্পু দেওয়ার চেষ্টা করি। বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি, আমরা আমাদের গরুগুলো বাজার থেকে কিনে আনার পরে কৃমির ডোজ করে এবং জিঙ্ক লিভার টনিক খাওয়াই। তো এই জিঙ্কটা যদি আমরা সারা মাস কন্টিনিউ করি বা প্রত্যেক মাসে খাওয়াতে চাই তাহলে আমাদের কস্টিংটা অনেক বেশি পড়বে। এজন্য আমরা আমাদের দানাদার খাবারের মধ্যে যে সরিষার খোল আছে এইটা আমরা 5% ব্যবহার করি এবং প্রত্যেক সপ্তাহে একবার করে শ্যাম্পু দিয়ে গোসল করে। আমি আপনাদের এটা বলি, আপনারা ট্রাই করবেন। এই গরুগুলো আসলে বাজার থেকে কিনে আনার পরে এত সুন্দর থাকে না বা এদের গা এত মসৃণ থাকে না। আমাদের গরুগুলো আপনারা দেখছেন মাশাআল্লাহ এদের গা অনেক মসৃণ। তো আমরা আমাদের ফার্মের যে গরুগুলো এগুলো বাজার থেকে কিনে আনার পর টানা কয়েকদিন এমনি শ্যাম্পু দিয়ে গোসল করায় দিই। এখানে বিষয়টা এমন হয় যে আপনি 2 লিটার জিঙ্ক খাওয়া যতটা না চকচকে হবে গরু, তার চাইতে বেশি চকচকে হবে আপনি এই একটানা শ্যাম্পু ব্যবহার করাতে। হ্যাঁ, জিঙ্কের অনেক উপকারিতা আছে, কিন্তু আপনি জিঙ্কের ডোজ যখন কমপ্লিট করবেন তারপরও আপনি যদি র্যান্ডমলি জিঙ্কটা খাওয়ান সেক্ষেত্রে আপনার কস্টিংটা অনেক বেশি পড়বে। আমি আপনাদের সবসময় কথাটা বলার চেষ্টা করি যে আপনি আপনার ফার্মের কস্টিং যখন মেইনটেইন করতে পারবেন, আপনার মেডিসিন কস্টিং বলেন, খাবার কস্টিং বলেন, অযথা যে খরচগুলো আসলে করা হয় এই খরচগুলো যখন আপনি মেইনটেইন করতে পারবেন তখনই আপনি আপনার খামার থেকে পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারবেন। যেমন আপনার গরুর সর্দি কাশি হয়েছে, এটা ট্রিটমেন্ট যদি আপনি নিজে করতে না পারেন, একটা ডাক্তার দেখেন, সেখানে আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট কস্টিং চলে যাবে। এটা যদি আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার ওই খরচটা বাঁচবে এবং এটা আপনার লাভের খাতায় যুক্ত হবে। তো যাই হোক, আমি আপনাদের যেটা বললাম আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আর আমাদের কমেন্ট বক্সে আপনারা অনেক রকম কমেন্টই করেন। আমি আসলে শুরুতে একজন গরু লাভার, তারপরে একজন খামারি। তার মানে এই না যে আমি শখের বসেই শুধু গরুগুলা পালন করি, এখানে আমার প্রফিট নাই। গত বছর কুরবানি ঈদে আমরা আমাদের ফার্মের 4টি গরু বিক্রি করছিলাম এবং সেই হিসাবটাও আমি আমাদের পেজে পোস্ট করছিলাম। তো সেখানে এক ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি আপনার ফার্মের একটা গরু থেকে 7 মাসে যদি 33,000 টাকা প্রফিট করেন তাহলে কেমন হবে। আমি তো ভাই আমার ফার্মের 33,000 টাকা 3 মাসের প্রজেক্টে লাভ করি একটা গরু থেকে। তো এটা আসলে হতে পারে, আপনারা অনেকেই আছেন যারা এর চাইতে বেশিও প্রফিট করেন আপনাদের কথা অনুযায়ী, কিন্তু আমার থিওরিগুলো একটু আলাদা। আমি সবসময় অথেন্টিক খাবার খাওয়াই আমাদের ফার্মের গরুগুলা লালন পালন করার চেষ্টা করি, কারণ এখানে একটা গরুর উপর জুলুম করে আপনার প্রফিট নেওয়ার কোনো মানেই হয় না। আপনি যদি শুধু প্রফিটের জন্য বিজনেস করেন তাহলে দেশে অনেক বিজনেস আছে যেটা আপনি করতে পারবেন, সেম অ্যামাউন্ট ইনভেস্ট করে এর চাইতে বেশি প্রফিট করতে পারবেন। আমি এর আগেও আমার একটা ভিডিওতে বলছিলাম। তো আপনারা যারা গরু পালন করেন আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই অবলা প্রাণীদের উপর অত্যাচার করবেন না। যদি আপনার এই প্রাণীদের প্রতি ভালোবাসা না থাকে তাহলে এই প্রফেশনে আসার দরকার নেই, শুধুমাত্র লাভের আশায়। এদের পিছনে শ্রম দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার দিতে হবে, ইনশাল্লাহ এখান থেকে আপনার প্রফিট হবেই। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।